এজন্য অনেকেই আমাদেরকে ভাবে যে এরা আহলে বাইতের ভালোবাসে না, এরা নবী প্রেমিক না, নবীর উপরে দুরূদ পড়ে না। আমার এক মুসল্লি সেদিন বলতেছিল যে হুজুর অন্য মসজিদে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনি নাকি দুরূদ পড়েন না। কি ভাই, আমরা দুরূদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা যেই সুর দিয়ে দুরূদ পড়ে, আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভরপুর মজলিসের মধ্যে চ্যালেঞ্জ থাকলো, এই দুরূদটা যদি কেউ হাদিস থেকে প্রমাণ করে দিতে পারে, আমি এই দুরূদটাই প্রত্যেক দিন পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সুর দিয়ে এই দুরূদটা যদি কোনো হাদিস থেকে কেউ বের করে দিতে পারে, মাইকের আওয়াজ যত দূর যায়, কেউ যদি তার জীবন থাকা অবস্থায় বের করে দিতে পারে, আমি এই দুরূদ পড়ব। তবে আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, কি পড়ি? দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হচ্ছে নবীর মুখ দিয়ে শিখানো দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ। আমরা ভেজাল অভেজাল বেছে বেছে আমল করা লাগবে, এজন্য বললেই মানা যাবে না। দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়লে এর মধ্যে প্রায় 15টা ভুল আছে। একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা। আল্লাহর নবী বলে আমার উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত দেয়। আর আল্লাহুম্মা সাল্লি আলা সুর দিয়ে যারা দুরূদ পড়ে তারা কমপক্ষে 10টা ভুল করে। কয়টা ভুল? 10টা ভুল করে। উচ্চারণ, আরবি শব্দ উচ্চারণে 10টা ভুল হয়। তাহলে একটা রহমতের জায়গায় 9টা মাইনাস করলাম, মনে করেন একটা গুনাহ একটা রহমত সমান, আরো 9টা গুনাহ আমলনামায় চলে আসলো। তাহলে দুরূদ পড়ে আরো গুনাহ হয়ে গেল। যাই হোক, বিতর্কে যাব না, কথা হলো আপনি যাচাই করুন, দিন যাচাই করে মানতে হবে, ইচ্ছা মতো মানলে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সূরাতুত তালাকের 1 নম্বর আয়াতের একটি অংশ, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, তাদের ইদ্যত পূরণ করতে হবে তোমাদের ঘরের মধ্যে। ইদ্যত পূরণ করার পূর্বে ঘর থেকে তোমাদের স্ত্রীদেরকে বের করে দিও না। সূরাতুত তালাকের 1 নম্বর আয়াতের অংশ, আল্লাহ তাআলা বলেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না। বুয়ুতুন বাইতুনের বহুবচন, তাদেরকে ঘর থেকে বের করে দিও না। তাহলে স্ত্রীদেরকে ঘরের দিকে সম্বোধন করা হচ্ছে। এবং সূরাতুল ইউসুফের 23 নম্বর আয়াতের মধ্যে আছে, জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ফুসলাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। জুলেখা তার নিজের দিকে ইউসুফকে আকৃষ্ট করার জন্য ফুসলাচ্ছিল, অর্থাৎ ওই ছেলেকে, যেই ছেলে তার ঘরের মধ্যে ছিল। কার ঘরের মধ্যে ছিল? জুলেখার ঘরের মধ্যে ছিল। সম্মানিত হাজিরিন, তাহলে আহলে বাইত মানে ঘরওয়ালি বা ঘরওয়ালা বা ঘরে যারা থাকে তাদেরকে আহলে বাইত বলা হয়, এই শব্দ থেকে বোঝা যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, ওই অবস্থায় তাকে বাচ্চা দিবে আল্লাহ, এই সুসংবাদ দিতে এসেছে ফেরেশতারা। তখন সে আশ্চর্য বোধ করতেছিল, তখন ফেরেশতারা তাকে আহলে বাইত বলে সম্বোধন করেছিল। আমি লবজান আরবি শব্দের অর্থ বোঝাতে চাচ্ছি আর কি, যে আহলে বাইত মানে কি বোঝায়। তাহলে আহলে বাইত মানে এই 3টা আয়াত থেকে আমরা বুঝতে পারি আবিধানিকভাবে ঘরে যারা থাকে, বিশেষ করে স্ত্রীদেরকে সম্বোধন করা হয়। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য একটি আয়াত নাজিল করেছেন আহলে বাইত। এখানেও আহলে বাইত শব্দ আছে। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানেও আহলে বাইত শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।
সম্মানিত হাজিরিন, এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা চাচ্ছেন আহলে বাইত থেকে নাজিসুন রিজিসুন অর্থাৎ নাপাকিকে দূর করতে, তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত এই আয়াত দ্বারা, এই আয়াত হচ্ছে একটা আয়াতের অংশ, পূর্ণ আয়াত না, এটা 33 নম্বর আয়াতের একটা অংশ। শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ওয়াজ করতে করতে আসতেছিল যে হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য অন্য মহিলাদের মতো না, কোনো পুরুষের সাথে কথা বললে কোমল ভাষায় কথা বলবে না। এভাবে নসিহত করতে করতে আয়াতের শেষ দিকে সে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা চায় আহলে বাইতের নাপাকিকে দূর করতে, পবিত্র করতে। তো এই উপরের কথার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই কথাটা তাদের স্ত্রীদের শানে নাজিল করতেছে, বলতেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর, এই আয়াত যখন নাজিল হয়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালো রঙের নকশিদার একটি চাদর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বের হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবি শব্দটা এমন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিন আসওয়াদ। একটি কালো রঙের চাদর এবং নকশিওয়ালা এই চাদর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বের হন। ফাজা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু। ওই চাদরের মধ্যে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চাদরের মধ্যে ঢুকালেন। সুম্মা জাআল হুসাইনু ফাদাখালা মাহু। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, তাকেও চাদরের মধ্যে নিলেন। সুম্মা জাআত ফাতিমাতু ফাআদখালাহা। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন, তাকেও চাদরের মধ্যে ঢুকালেন। সুম্মা জাআ আলীয়ু ফাআদখালাহু। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর রাসূল তাকেও চাদরের মধ্যে রাখলেন। সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ তাআলা যে আয়াতখানা নাজিল করেছেন, ওই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে তেলাওয়াত করলেন। এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি। হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহাল, এরা হচ্ছে আমার আহলে বাইত। এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, ইতিপূর্বে যে আয়াতের মধ্যে নাজিল হয়েছিল তার স্ত্রীদের সাথে কথা বলা প্রসঙ্গে আয়াত নাজিল হয়েছিল, যাতে দুনিয়ার মানুষ জানতে পারে আহলে বাইত দ্বারা কেবল স্ত্রী বুঝায় না, আহলে বাইত দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান, হুসাইন, আলী, ফাতিমাও এর মধ্যে দাখিল। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস পাইছি। এক হলো আহলে বাইত দ্বারা স্ত্রীদেরকেও সম্বোধন করা যাবে, আহলে বাইত দ্বারা ওই চারজনকেও সম্বোধন করা যাবে, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাউকেও মাইনাস করার সুযোগ নাই, কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই। যদিও এই হাদিসখানা মুসলিম শরীফের কেবলমাত্র এই চারজনকেই বলেছে হাউলাই আহলি। রাসূল একথা স্পষ্ট করে দিলেন যে এরাও কিন্তু আমার আহলে বাইত। তার মানে বোঝা গেল আহলে বাইত নবীর স্ত্রীরাও, আহলে বাইত নবীর নাতিরাও, অর্থাৎ তাদের বংশধরকেই আহলে বাইত বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এর মধ্যে কম বেশি করে, একজনকে ছাড়ে একজনকে মানে, তাহলে বাড়াবাড়ি ছাটাছাটি হবে কিনা? ইসলাম হলো, আল্লাহর নবী বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। ও আমার উম্মতেরা, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না, যেমন নাকি ঈসা আলাইহিস সালামের উম্মত তার ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর ছেলে পর্যন্ত বলে ফেলছে। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না,
অতএব এমন যেন না হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বলতে গিয়ে আবু বকর যেন ছোট না হয়, ওমরের ফজিলত বলতে গিয়ে যেন আবু বকর ছোট না হয়। আল্লাহর নবী যেই সাহাবীর শানে যা বলেছে ততটুকু যদি বলা হয় তাহলেই যথেষ্ট, ঠিক কিনা? আমাদের অবস্থাটা হলো, আমি যদি আহলে বাইতের ওয়াজ করি দুনিয়ার সব মাইনাস, শুধু এরাই পৃথিবীতে বোঝা যায়। আবার আমি যদি আবু বকর ওমরের ফজিলত নিয়ে কথা বলতে থাকি, আহলে বায়াতও চিনি না, যদি এমন হয় তাহলে দুজনের মধ্যেই বাড়াবাড়ি আছে, ঠিক কিনা? এটা মাথায় রাখা লাগবে। আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবীদের ব্যাপকভাবে তাদের ফজিলতের কথা বলেছেন, আবার কোন কোন ক্ষেত্রে নাম ধরে ধরে ফজিলতের কথা বলেছেন, ঠিক কিনা? তাহলে যার ব্যাপারে রাসূল যা বলেছে আমরা ততটুকুই বলবো। অনেকেই আছে যে হাসান হুসাইনের প্রশংসা করতে গিয়ে অন্য অন্য সাহাবীর আমরা গালি দিতে দ্বিধাবোধ করি না, নাউজুবিল্লাহ। এভাবে করা যাবে না ভাই। হাসান হুসাইনের ব্যাপারে রাসূল যতটুকু বলেছে আমরা ততটুকুই বলবো। ওমর, উসমান, আবু বকরের ব্যাপারে যতটুকু বলেছে ততটুকুই বলবো। কারো ব্যাপারে এত বাড়াই বলবো না যে আরেকজন সাহাবী যেন ছোট হয়ে যায়। অথচ রাসূল বলেছেন প্রত্যেকটা সাহাবী হচ্ছে তোমাদের পথ প্রদর্শক হিসাবে, তুমি যে কোনো একজন সাহাবীর যদি অনুসরণ করো সঠিক পথ পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই আয়াত থেকে স্ত্রীদেরকেও আহলে বাইত বলা যাবে এবং তার নাতি হাসান হুসাইন, আলী, ফাতিমা এদেরকেও আহলে বাইত বলা যাবে, এই আয়াত থেকে আমরা পাইলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 61 নম্বর আয়াতে নাজিল করলেন একটা আয়াত। এই আয়াত থেকে আমরা কেবলমাত্র হাসান হুসাইন এবং আলী ফাতিমাকেই বুঝায়। দেখুন এই আয়াতটা আল্লাহ তাআলা কি বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতের শানে নুজুল হলো নাসারা খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিতর্কে জড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যে কথা বলেছেন খ্রিস্টানরা সে কথা মানতে রাজি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ঈসা হলো আদমের মতো। আদমকে যেমন আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। খ্রিস্টানরা এই কথা মানতে রাজি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী আপনি ওই খ্রিস্টানদেরকে বলে দিন, ফাকুল আপনি বলুন, তাআলাও আসো, নাদু আবনানা ওয়া আবনাকুম আমরা আমাদের সন্তানদেরকে ডেকে আনি, তোমরা তোমাদের সন্তানদেরকে ডেকে আনো। আমরা আমাদের নারীদেরকে ডেকে আনি, তোমরা তোমাদের নারীদেরকে ডেকে আনো। আমরা আমাদেরকে উপস্থিত করি, তোমরা তোমাদের উপস্থিত করো। ময়দানের মধ্যে গিয়ে সুম্মা নাবতাহিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্না জড়িত বিনয়ের সাথে দোয়া করতে থাকি, হে আল্লাহ যাদের মত সঠিক আছে, যারা হকপন্থী আছে তাদের উপরে রহমত করুন, আর যাদের হকপন্থী না হক বাতিল তাদেরকে এই মাঠেই গজব দিয়ে ধ্বংস করুন। এটাকে বলে মুবাহালা, আয়াতে মুবাহালা। দুই পক্ষ থেকে এটা করার জন্য যখন প্রস্তাব দিল তখন খ্রিস্টানরা বলল ঠিক আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান, হুসাইন, আলী এবং ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদেরকে নিয়ে ময়দানের দিকে যেতে লাগলেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আহলে বাইত দ্বারা এই চারজন উদ্দেশ্য। কারণ রাসূল তখন তার পক্ষ থেকে তাদের সন্তান, তাদের নারী বলতে ফাতিমাকে বোঝাচ্ছে, সন্তান বলতে হাসান, হুসাইন, আলীকে বোঝাচ্ছে, আর নিজে যাচ্ছে। এই পাঁচজন ময়দানে যাচ্ছে খ্রিস্টানদের সাথে মুবাহালা করার জন্য।
তো যাই হোক, খ্রিস্টানরা তখন আর আসে নাই ভয়তে। তারা জানছে যেই কয়টা ফেস আমাদের সামনে আসছে, আমরা তো এমনিই ধ্বংস হয়ে যাব, কেবলমাত্র শুধু বলে মুখ দিয়ে আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো হাসান, হুসাইন, আলী এবং ফাতিমা। তাহলে এখন আমরা আহলে বাইতের পরিচয় পেলাম যে আহলে বাইত কোন কোন আয়াত থেকে বোঝা যায় তাদের স্ত্রীরাও শামিল আছে, আর কোন আয়াত থেকে বোঝা যায় কেবলমাত্র 4 জন, আর কোন কোন হাদিস থেকে বোঝা যায় আহলে বাইত দ্বারা পুরা নবীর বংশের সবাই। যেমন জাফর রাদিয়াল্লাহু তাআলার বংশ, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ। মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হাসান হোসেন, এ তো ফাতিমার মাধ্যমে আসছে। ফাতিমা ছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আরো একাধিক বিবাহ করেছেন। ওই বিবাহের বন্ধনে যতগুলো সন্তান আসছে তারাও আহলে বাইত। আকিলের বংশধর যারা আছে তারাও আহলে বাইত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ, এর বংশধর যত আছে তারাও আহলে বাইত। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আহলে বাইতের পরিচয় পেলাম যে আহলে বাইত কারা। তাহলে বলুন তো, কেউ যদি আহলে বাইতের আলোচনা করে কেবলমাত্র 2, 4, 5 জনকে নির্দিষ্ট করে তাদের আলোচনা করে আর বাকি যদি মাইনাস করে দেয়, এটা কি ঠিক হবে? কারণ আহলে বাইতের হক তো তারাও রাখে, অন্য ছেলেও রাখে, অন্য সন্তানও রাখে, তাহলে তাদের কথাও বলা উচিত। হ্যাঁ, আপনি আহলে বাইত বলতে হাসান, হুসাইন, আলী, ফাতিমার আলোচনা করেন, অবশ্যই করেন, এটা বেশি হাইলাইট হয়েছে, এটার ব্যাপারে হাদিস বেশি আছে, অবশ্যই বলেন। তবে তাদেরকে তো মাইনাস করার সুযোগ নেই, তাদের তো বাদ দেওয়ার সুযোগ নাই। অন্যান্য হাদিস থেকে বোঝা যায় আহলে বাইত কয়েক রকমের হতে পারে। এক হলো সে রক্তের দ্বারা আহলে বাইত, অর্থাৎ তার বংশের জন্ম দেওয়ার কারণেই আহলে বাইত। যেমন আবু তালিব, আবু লাহাব, রসুলের আরো চাচা যারা ছিল তারাও তো নবীর বংশ, ওরাও তো আহলে বাইত রক্তের কারণে। এরপর বৈবাহিক কারণে, বিবাহের কারণেও আহলে বাইত হতে পারে, বিবাহ করার কারণে। তাহলে বিবাহ করার কারণে যেমন আহলে বাইত হলে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিবাহ সম্পর্কে তাদের সাথে সম্পর্ক আছে, সেই হিসেবে তারাও আহলে বাইত চলে আসে। এবং বিশেষ করে ঈমান, বিশ্বাসের খাতিরে হলো আহলে বাইত হয়। নবীর পরিবার, নবীর সন্তান, তবে তার যদি ঈমান না থাকে সে আহলে বাইত হতে পারে না। উদাহরণস্বরূপ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসজাত সন্তান কেনান, উনি নবীর বংশ, নবীর সন্তান। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন লাইসা মিন আহলিক, ও তোর আহাল না, ও তোমার আহাল না। কেন? সে ঈমান আনে নাই, নেক কর্ম করে নাই, এজন্য সে আহাল হতে পারে না। এজন্য আবু তালিবও মাইনাস হয়ে গেল, যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদাতা পিতা, কিন্তু উনিও আহলে বাইত হওয়ার যোগ্য রাখে না উনি। কারণ আল্লাহর রাসূল বলেছেন আবু তালিব জাহান্নামে যাবে, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের আযাব আবু তালিবকে দেওয়া হবে। অথচ রাসূলের রক্ত তার শরীরে বহমান। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বাড়াবাড়িও করব না, সাটাসাটিও করব না। যতটুকু যার ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন ততটুকু বলবো। সামনে আসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত অর্থাৎ ফাতিমা, আলী, তাদের ব্যাপারে কিরকম আচরণ করেছে হাদিসে আছে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে কি আচরণ করেছে সেটাও আছে। কিন্তু দেখা যায় যারা শিয়া আলীকে নূরের তৈরি বলতে চায়, আলীকে মানুষ বলতে রাজি নাই, তাদের কথা হলো আহলে বাইত হলে নূরের তৈরি হতে হবে। আহলে বাইত এই 4 জন, আর কেউ আহলে বাইত না। এই শিয়া যারা আছে তারা আবু বকর, ওমরের উপরে অভিশাপ করে, নাউজুবিল্লাহ। তাহলে এক সাহাবীর ভালোবাসতে গিয়ে আরেক সাহাবী যদি দোষী হয়ে যায়, আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কোন সাহাবীর সমালোচনা করার অধিকার কারো নাই। আপনি কোন সাহাবীর ব্যাপারে দেখাতে পারবেন যে ওই সাহাবীকে কোনোদিন সমালোচনা করেছে? তাহলে সাহাবী যদি সাহাবীর সমালোচনা না করে, আপনি সাহাবীর আশেক হয়ে কেমনে তার সমালোচনা করেন?
এটা একেবারেই মূর্খতা, জ্ঞানহীনতা। এজন্য সম্মানিত হাজিরিন, আহলে বাইত আমাদের কাছে এখন স্পষ্ট হলো। আহলে বাইত দ্বারা এক হলো নবীর স্ত্রীরাও বোঝানো যায়, আরেকটা হলো হাসান হুসাইন আলী ফাতিমা এদেরকেও বোঝানো যায়, আরেকটা হলো নবীর বংশে যারা আছে সকলেই আহলে বাইত, সকলেই আহলে বাইত। এখন যার যার ব্যাপারে নবী যা বলে গেছে আপনি সেটা বর্ণনা করতে পারেন, সেটা আলোচনা করতে পারেন, বাড়াই বলা যাবে না। এখন আসুন আহলে বাইতের শান মর্যাদা সম্পর্কে আলোচনা করি। আহলে বাইতের মর্যাদা কি? অনেকেই আছে আহলে বাইতের কথাই জানে না, আহলে বাইতের পরিচয় জানে না, আহলে বাইতের ওয়াজই করে না, আহলে বাইতের নাম শুনলে তার চুলকানি শুরু হয়, আছে না এমন? আহলে বাইত বলতে তার কাছে তেমন কোনো মর্যাদাই মনে হয় না। অথচ আপনি দুনিয়ায় তাই দেখেন, দুনিয়ার মধ্যে দেখেন যেই ব্যক্তির মর্যাদা যত বড় হবে ওই ব্যক্তির বংশের, ওই ব্যক্তির ছেলে সন্তান মেয়ে স্ত্রীর মর্যাদাও কিন্তু মানুষের কাছে বেড়ে যায় কিনা? একজন এমপি যদি ওই এক আসনের এমপি হয়, ওই এমপির যদি হাত ভাঙা ল্যাংড়াও যদি ছেলে হয়, ওই ছেলেটাও কিন্তু পাবলিকের কাছে দাম বেড়ে যায় কিনা? তাহলে আহলে বাইতের দাম নাই কি বলেন? আহলে বাইতের বহু দাম। কি রকম দাম? আহলে বাইত একদিক দিয়ে সাহাবী, এই মর্যাদা তো আছেই, এরপর প্লাস পয়েন্ট হলো সে নবীর রক্ত তার মধ্যে বহমান, নবীর ছেলে অথবা নবীর নাতি অথবা নবীর স্ত্রী, নবীর মেয়ে। আপনি যদি নবীর মেয়েকে কষ্ট দেন তাহলে আপনি কেমনে নবীকে ভালোবাসেন? এটা কিন্তু হতে পারে না। যে ব্যক্তি নবীকে ভালোবাসে সে অবশ্যই নবীর আহলে বাইতকেও ভালোবাসা জরুরি, ঠিক কিনা? জরুরি, আবশ্যক। আহলে বাইতের ভালোবাসা ছাড়া তার নবীর ভালোবাসা পূর্ণাঙ্গ হতে পারে না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নী তারিকুম ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি ওয়া আন্নাহুমা লা ইফতারিকা হাত্তা ইয়ারিদু আলাল হাউজ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক হাদিসের মধ্যে আছে কোরআন সুন্নাহ, আর এই হাদিসের মধ্যে রাসূল বলেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, আর দ্বিতীয় হলো ইতরতি, আমার পরিবার পরিজন। সুবহানাল্লাহ। আমার পরিবার পরিজন, আমার পরিবার পরিজন আর কোরআন, এই দুইটা হাউজে কাউসারের দেখা হওয়ার আগ পর্যন্ত এক থাকবে। তুমি কোরআন মানো, আহলে বাইত মানো না, তোমার ওই কোরআন মানা সম্পূর্ণ হয় নাই। তুমি আহলে বাইত ভালোবাসো, কোরআনের ধারণা, তোমারও দিন মানা সম্পূর্ণ হয় নাই। তার মানে আহলে বাইত যে ভালোবাসে সে কোরআন মানবে, আর কোরআন যে মানবে সে আহলে বাইতকে ভালোবাসবে, ঠিক কিনা? এই আহলে বাইত আর কোরআন যদি আলাদাভাবে মানে, দুজনের মধ্যেই বাড়াবাড়ি, দুজনের মধ্যেই ঈমান অসম্পূর্ণ, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। এজন্য আমাদের আহলে বাইতকেও মাথার উপরে রাখতে হবে, মর্যাদা শান তাদের সম্মান দেখাতে হবে, এবং সাথে সাথে কোরআনুল কারীমের আইন মেনে চলতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আমরা যখন নবীর উপরে দরুদ পড়ি সাথে সাথে তার আহলে বাইতের উপরেও পড়ি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করুন, ওয়া আজওয়াজিহি তার স্ত্রীগণের উপরে, ওয়া যুররিয়াতিহি তার সন্তানাদি বংশের উপরে। আপনি যখন ফরজ সালাত আদায় করেন, এই নামাজের মধ্যেও যখন তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফের মধ্যেও তার পরিবার পরিজন আহলে বাইতের উপরে দুরূদ পাঠাতে হয়। কি মর্যাদা দিয়েছে! নামাজের মধ্যেও তার বংশর, তার পরিবার আহলে বাইতের উপরে দুরূদ পাঠাতে আমাদের জন্য জরুরি। এজন্য সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা আহলে বাইতকে ভালোবাসি। আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এরপর বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি। নবীর পরিবার পরিজনের ব্যাপারে তুমি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর কসম, আমার আত্মীয় স্বজন আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে আমার নবীর আত্মীয় স্বজন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার বাবা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, নবীর আত্মীয়। আরেকটা হাদিস আছে, রাসূল বলেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিতা মুসলমান হচ্ছিলেন, আল্লাহর নবী বলেন, কত সৌভাগ্যবান তুমি, তোমার বাবা ইসলাম গ্রহণ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে যদি আমার বাবা না হয়ে যদি আপনার চাচা আবু তালিব হতো, আমি আরো বেশি খুশি হতাম। আমার বাবা মুসলমান হয়েছে, আমি যতটা খুশি, আপনার চাচা যদি ইসলাম গ্রহণ করতো, আমি এর চাইতে আরো বেশি খুশি হইতাম। তাহলে নবীর আত্মীয়, নবীর পরিবারের মর্যাদা আছে না নাই? আছে। তিরমিজি শরীফের হাদিস, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহর হাবিব এজন্য, আর আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসো এজন্য। যারা নবীকে ভালোবাসবে তারা আহলে বাইতকে ভালোবাসবে, যারা আহলে বাইতকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে চরম মুনাফিকিতা আছে, চরম বৈপরীত্য আছে। তার মানে বোঝা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে তার আহাল পরিবার পরিজনকেও ভালোবাসতে হবে। মুস্তাদরাকে হাকিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না মিসলা আহলা বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহ। আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যে ব্যক্তি ওই নৌকায় উঠবে, আরোহণ করবে, সে নাজা, মুক্তি পাবে, আর যে ব্যক্তি সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, ফিরে যাবে, হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। এগুলো সব আহলে বাইতের ফজিলতের হাদিস, বানাই বানাই বলা হচ্ছে না কোনো কথা। তাহলে যতটুকু আছে ততটুকু বলা লাগবে, কি বলেন? বানাই বলা যাবে না, আবার বলার ক্ষেত্রে কার্পণ্যতা করা যাবে না, আছে কিন্তু সেটা বলল না। এ হলো ব্যাপক আহলে বাইতের ফজিলত গেল। এখন আসুন, বিশেষ করে আলী, হাসান, হুসাইন, ফাতিমা, এরা আহলে বাইত, এদের আলোচনা বেশি আছে তুলনামূলক, এজন্য এদের আলোচনা তুলনামূলক বেশি হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। তবে অন্যদের আলোচনা মাইনাস করা যাবে না, সেটা আমি বলেছি, তাদেরকেও বলতে হবে আহলে বাইত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিয়্যিন আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর থেকে যতগুলো ইসলামে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে। কেবলমাত্র তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী তাকে শিশুদের এবং মহিলাদের জন্য আল্লাহর নবীর প্রতিনিধি হিসাবে মদিনায় রেখে যুদ্ধের ময়দানে যাচ্ছে। সেই মুহূর্তে মুনাফিকরা, কাফেররা তাকে টিটকারি দিচ্ছে, কি ব্যাপার, নবী তোমারে পছন্দ করে নাই, এজন্য যুদ্ধে নেয় নাই। দেখুন, সাহাবা ইকরামরা যুদ্ধে যাবার জন্য সবসময় প্রস্তুত ছিল, অথচ আমাদেরকে যুদ্ধের জন্য ডাকলে আমরা কিন্তু রাজি না। আমরা বড় ইমানদার, যদি ইসলামের বিরোধী কিছু বলে রাস্তায় নামতে রাজি না। আর সাহাবারা যুদ্ধে না গেলে নিজেকে লজ্জিত মনে করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শিশুদের এবং মহিলাদের দায়িত্ব দিয়ে এসেছেন, আর আশপাশের মুনাফিকরা কথা বলছে, আপনি আমাকে যুদ্ধে নিচ্ছেন না। আল্লাহর নবী বলেন, ও আলী, তুমি কি একথা পছন্দ করো না? তুমি কি এই সুসংবাদ তোমার পছন্দ হয় না? হযরত হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে যেই মর্যাদাই ছিল, আমি নবীর সাথে তোমার সেই একই মর্যাদা। সুবহানাল্লাহ।
কেবলমাত্র আমার পরে নবুয়ত নাই, কোনো নবী নাই, এজন্য তুমি নবী হতে পারবে না। তবে দুনিয়ার ব্যাপারে, ভাই হওয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, দুনিয়াতে আখিরাতে নবুত্ব ছাড়া যত মর্যাদা হারুন আর মূসার মাঝে থাকবে, আমি আর আলীর সাথে সেই একই মর্যাদা থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল, সে যেন আমাকেই গালি দিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে গালি দিবে, যে কটূক্তি করবে, তার নিয়ে সমালোচনা করবে, সে যেন রাসূলকেই গালি দিল। নাউজুবিল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোনো অসম্মানী করা যাবে? কখনোই করা যাবে না। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লা মুমিন, নিশ্চয় আলী আমার থেকে আর আমি আলীর থেকে, আর তিনি সমস্ত মুমিনদের জন্য অভিভাবক। অর্থাৎ আলী আমার একটা অংশ, আমিও আলীর একটা অংশ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের মধ্যে আছে, মান কুনতু মাওলাহু ফাআলিয়্যু মাওলা, আলী যার মাওলা আমিও তার মাওলা। মানে মাওলা মানে অভিভাবক, নেতা, পথ প্রদর্শক। আলীর পথ তুমি না দেখে বলো মুহাম্মাদের পথে চলি, এটা মিথ্যা কথা। ঠিক তার উল্টাটাও যদি বলো আমি আলীর পথে চলি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলো না, তাহলে এটাও হবে মিথ্যা কথা। তাহলে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে, গুয়াকে কেমন যেন আলীর পথেও চলা হয়ে যাবে। আর যিনি আলীর পথে চলবে, কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা হয়ে যাবে। কিন্তু দুজনকে যখন ডিভাইডেড করে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একরকম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে গিয়ে যদি হয় অন্যরকম, তাহলে বোঝা যাবে এখানে গলত, ভুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা দারুল হিকমাতি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হিকমতের ঘর, আমি ইলমের ঘর, আর ওই ইলমের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, লা ইউহিব্বু আলিয়াম মুনাফিকুন ওয়া লা ইবগিদুহু মুমিনুন, আলীকে কেবলমাত্র ভালোবাসে না, সে মুনাফিক ছাড়া আর কেউ হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসে না, সে অরিজিনাল মুনাফিক। ওয়ালা ইবগিদুহু মুমিনুন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন মুমিন কখনো দুশমনি করতে পারে না। যিনি মুমিন, যিনি ঈমান এনেছে, সে মুমিন কখনোই আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে কথা বলতে পারে না। মুসনাদে আহমদের মধ্যে আছে, ক্বালা আলিয়্যু ইয়াহলিকু ফিয়া রাজুলান, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং নিজে বলতেছেন, কি বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুইটি দল আছে যারা দুই দলই ধ্বংস হয়ে যাবে আমার ব্যাপারে বাড়াবাড়ি এবং সারাসারি করার কারণে। এক নাম্বার হলো মুহিব্বুন মুফরিতুন ইউকাররিজুনি বিমা লাইসা ফিয়া, এক নাম্বার হলো অত্যাধিক প্রেমিক, বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে ঈমান হারাবে। কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুসনাদ আহমদের মধ্যে, দুইটি দল ধ্বংস হয়ে যাবে। একটি দল হলো আমি আলীকে বেশি মহব্বত দেখাতে যাবে, যেখানেই যাই বলে খালি আলী আর আলী, ইয়া আলী, হাই আলী, সব শুধু আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার অত্যাধিক প্রেমিক হয়ে যাবে, আমাকে বেশি ভালোবাসা দেখাতে যাবে, এমন কিছু আমার সম্পর্কে বলবে বিমা লাইসা ফিয়া, যেই জিনিস আমি আলীর মধ্যে নাই। এত প্রশংসা করবে যেই জিনিস তার মধ্যে নাই, এই জিনিসটাও তার ব্যাপারে বলে দিবে। নাউজুবিল্লাহ। আছে না এমন মানুষ, মনে করে ওনারা একটু বেশি করে বললে মনে হয় উনি ফুলবে না। আরে বেকুব, আরে উম্মাহ, সাহাবায়ে কিরামরা তো এরকম না, যার মধ্যে যেটা নাই ওইটা যদি তার ব্যাপারে বলা হয়, এটা তাকে অপমান করা হয়, ঠিক কিনা? এটা অপমান করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন কিছু মানুষ আছে আমাকে মুশকিল কুশা বলবে, মানে আলী সবকিছু সহজ করে দেয়, আলী শক্তকে নরম করে দেয়, আলী বিপদকে উদ্ধার করতে পারে, আলী এই পারে সেই পারে, যেই বিষয়গুলো আমি আসলেই পারি না, এমন কিছু বিষয় আমার সাথে জড়ানোর কারণে ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো ওয়ামুবগিদুন ইয়াহমিলহু শানাআনি আলা,
আইয়াবতাহানি, এমন একটা দল থাকবে যারা আমি আলীর ব্যাপারে দুশমনি করবে, অর্থাৎ আমি আলীর ব্যাপারে অপবাদ দিতে থাকবে। নাউজুবিল্লাহ। আলীর ব্যাপারে অপবাদ দিতে থাকবে, যেটা সে করে নাই সেটাও বলতে থাকবে, তাকে তিরস্কার করবে, নিচু মনে করবে। এইটা হলো খারিজি। আর আলীর ব্যাপারে বেশি ভালোবাসা দেখায় এই হলো শিয়া। শিয়াও বাতিল, খারিজিও বাতিল, মাঝখানের দল সঠিক। আলী রাদিয়াল্লাহু নিজেই বলেন কোনটা সঠিক? আমার ব্যাপারে যতটুকু আছে ততটুকু বলবে, যতটুকু নাই ততটুকু বলবে না, এটা হলো সঠিক। আর এটাকেই বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা যদিও স্পষ্ট না থাকে, কিন্তু এই শব্দটার উৎস হলো, আমরা সবাই এই হাদিসটা জানি, রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ দল হবে, তার মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা? যেই দলটা জান্নাতে যাবে ওই দল কারা? আল্লাহর নবী বললেন সেই দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মতের উপরে আছি আর আমার সাহাবা ইকরাম যেই মতের উপরে আছে। কি বলেন? এখানে কি শুধু একজনের কথা বলেছে? শুধু আহলে বাইতের কথা বলেছে? শুধু আবু বকরের কথা বলেছে? আমি এবং আমার সাহাবা ইকরাম যেই মতের উপরে, যেই স্টাইলে, যেই সভ্যতার উপরে আছে, এই মত, এই সভ্যতা, এই স্টাইল যেই জাতি কবুল করবে কেবল তারাই জান্নাতি হবে, আর কেউ হতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই দলটা সবাইকে হওয়া লাগবে, ঠিক কিনা? কেউ যদি এর মধ্যে দ্বিখণ্ডিত হয়ে যায়, কেউ যদি এর মধ্যে ফাটল ধরিয়ে ফেলে, দলাদলি করে আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। ওয়াল জামাত মানে সাহাবা ইকরামের আদর্শ। আর এই সাহাবার মধ্যে যদি আপনি একজনকে দোষী করেন, একজনকে ভালো বলেন, তাহলে ঈমানই থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা ওয়াকিয়া আছে, দেখুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন মহিলা দৌড়ায় আসছে, তার মাথা এবং গলা থেকে রক্ত প্রবাহিত অবস্থায়। আর তার পিছনে দেখে একজন লম্বা আকৃতির পুরুষ দাঁড়িয়ে আছে। ওই পুরুষ বলতেছে, হে ব্যভিচারিণী, হে ব্যভিচারিণী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কি হয়েছে? বলে, ইনি আমার স্ত্রী ছিল, কিন্তু বিবাহর 6 মাসের ভিতরে সন্তান দিছে, এ ব্যভিচারিণী, একে পাথর দিয়ে হত্যা করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, তাকে রজম করে হত্যা করা হোক। ইনি ব্যভিচারিণী, 6 মাসে বাচ্চা দিল কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পাশে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, উনি ব্যভিচারিণী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানে কি? বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। এই মহিলা 6 মাসে বাচ্চা দিয়েছে, এর মানে ব্যভিচারিণী, এটা বলা যাবে না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে প্রজা, ওই সমাজের মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক বলেছেন বাচ্চা দুধ ছাড়াতে এবং তার মা গর্ভধারণ করতে 30 মাস সময় লাগে। এরপরে আয়াতে বোঝা যায় ফিসালুহু আমাইন, 2 বছর তার দুধ পান করাতে হয়। তাহলে 2 বছর যদি শিশুর দুধ পান করাতে হয়, আর থাকে 6 মাস, 24 মাস চলে গেলে থাকে আর 6 মাস। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় একজন মহিলা 6 মাসেও বাচ্চা দিতে সক্ষম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার বলে বলেন, আজ যদি আলী না থাকতো, আমার এই হুকুম যদি বাস্তবায়ন হয়ে যেত, আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি বিচক্ষণতা। ওয়া আকদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা, বলা হয় কিনা উনি কাজী কুজাত, সবচেয়ে বড় বিচারক। সম্মানিত হাজিরিন, এই সমস্ত ফজিলত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। এরপর একদিন একজন লোক এসে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, হুজুর, সবাই আবু বকরকে সবার শ্রেষ্ঠ ব্যক্তি বলে নবীদের পরে, আমি তো দেখি আপনিই শ্রেষ্ঠ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন,
আমি তোর চেহারার মধ্যে দেখি শয়তানি ভাব আছে। সে এসে বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, দুনিয়ার সবাই আবু বকরকে আপনার চাইতে শ্রেষ্ঠত্ব দান করে, অথচ আমি দেখি আপনি শ্রেষ্ঠ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুমি মনে হয় কুরাইশ বংশের লোক? কয় হ্যাঁ। তুমি মনে হয় আয়েশা গোত্রের লোক? বলে হ্যাঁ। বলে আল্লাহর কসম, যদি ঈমান আনার কারণে আল্লাহর থেকে আশ্রয় প্রাপ্ত না হতে, তাহলে আমি আজকে তোমাকে কতল করে ফেলতাম। কার সাথে কিসের তুলনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেন, আফজালুন নাসি বাদাল আমবিয়া আবু বকর সিদ্দিক। দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বরের পরে, নবীর পরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর সিদ্দিক। তবে ভাই একটু চিন্তার বিষয় হলো, একজন মানুষ একদিক দিয়ে শ্রেষ্ঠ হতে পারে, আর এক দিক দিয়ে কিন্তু না। আহলে বাইতের দিক দিয়ে শ্রেষ্ঠ। আবু বকর তার শানে সে শ্রেষ্ঠ। যেমন খলিফার মধ্যে ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ, আবু বকর হচ্ছে প্রথম। আবার এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু রাসূলের নিকটাত্মীয়, তার চাইতে আলী কিন্তু আরো বেশি নিকটাত্মীয়, ঠিক না? এজন্য আমরা কম্পেয়ার করব কেন? আমার আপনার কাছে কি মাপকাঠি দিয়ে রাখছে নাকি যে অমুক সাহাবী বড়, তমুক বড়, অমুকের আমল কম, অমুকের আমল বেশি? এই কথা বলার অধিকার কি আমার আপনার দিছে? দেয় নাই তো। তাহলে রাসূল যেখানে বলেছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আমরা ওই হাদিসই বয়ান করব। আবার যেখানে বলেছে আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, এরা আমার আহলে বাইত, আমরা ওই হাদিসই বয়ান করব। যেভাবে রাসূল ফজিলত দিয়েছে আমরা সেভাবেই বর্ণনা করব। কম বেশি করে এমন ভাবে তুলনা করব না যাতে একজন সাহাবীকে সম্মান দিতে গিয়ে আরেকজন সাহাবী ছোট হয়ে যায়, এরকম আমরা করব না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে আলাদা ফজিলত বলেছেন। যে কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর চারটি বিষয়ে আমার থেকে এগিয়ে গেছে, এই বিষয়গুলো আমি ওনার সাথে পারি নাই। এক হলো আবু বকর ইমামতি করার ব্যাপারে আমার থেকে প্রাধান্য পেয়েছে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদি, আবু বকর নামাজ পড়েছে, ঠিক কিনা? তখন কিন্তু আলীকে ইমামতি করতে দেয় নাই। এরপর হযরত আবু বকর সিদ্দিক হিজরত করার সময় রাসূলের সঙ্গী ছিল, তখন কিন্তু আমি আলী ছিলাম না। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আবু বকর হিরা গুহা যেখানে পলায়ন করেছিল, সেখানে আবু বকরই তার সাথী ছিল, সেখানে কিন্তু আমি ছিলাম না। এবং সালাম প্রচারের ক্ষেত্রে আবু বকর আমার চাইতে প্রাধান্য পেয়েছে। দেখেন, এক সাহাবী আরেক সাহাবীর মর্যাদা দিচ্ছে, অথচ আমরা তাদেরকে মর্যাদা দিতে জানি না। আমরা ছোট বড় করে ফেলি, বেশি মহব্বত দেখাই, বেশি করতে যাই, যার কারণে আরেক সাহাবী নিচে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফ হাদিস, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু ফা আহিব্বুহু ওয়া হাবিব মান ইউহিব্বুহু। হে আল্লাহ, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন। আর দুনিয়ায় যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আপনিও তাদেরকে ভালোবাসবেন। হাসান হুসাইনকে আমাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিআলিয়িন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুম লিমান হারাবা ওয়া সালমুন লিমান সালামাহুম। আমি আলী, ফাতিমা, হাসান হুসাইনের ব্যাপারে আমি কথা বলছি, রাসূল বলছেন, যে ব্যক্তি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করবে, আমি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করব। যে ব্যক্তি এই চারজনের ব্যাপারে সরলতা প্রকাশ করবে, সদ্ব্যবহার দেখাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সদ্ব্যবহার দেখাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপর অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম, বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখলাম যে হাসান হুসাইনকে আল্লাহর নবী কাদের উপর উঠিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু। আয় আল্লাহ, আই নাতিকে আমি ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসেন। কথা হলো, হাসান হুসাইন, ফাতিমা, আলী, এদের ব্যাপারে কোনো কটূক্তি, এদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। এরা সাহাবী, এরা নবীর সন্তান, নবীর বংশধর। এই ফাতিমা, আলীর থেকেই নবীর বংশ দুনিয়াতে আসে, অন্যদের মাধ্যমে না। তাহলে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে তাদের বংশধর সবাইকে সম্মান দেখাতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন যে
ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো জান্নাতের সর্দারিনী। ফাতিমা কি জান্নাতের সর্দারিনী। অন্য হাদিসের মধ্যে আছে ফাতিমা আমার গোশতের টুকরা, অতএব ফাতিমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিবে সেজন্য ফাতিমাকে কষ্ট দিল। এরকম অতএব ফাতিমার ব্যাপারে তোমরা সাবধান, আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান। সম্মানিত হাজিরিন, এজন্য এই আহলে বাইতের ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। আমাদের আচরণ আখলাক কথাবার্তার দ্বারা যেন আহলে বাইতের মর্যাদায় কোনো ক্ষতি, কোনো ছোট বা তিরস্কার বোঝা না যায়, এটা যেন আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। দুই রকম মানুষ, দুই দল হয়ে গেছি। কেউ কেউ দেখা যাচ্ছে আহলে বাইতের আলোচনাই করে না, বোঝেই না, জানেই না। আবার কেউ কেউ দেখা যায় যারা আহলে বাইতেরই সব জানে আর অন্য সাহাবীদেরকে নামই জানে না। এজন্য এইভাবে না যে আমাদের মাপকাঠি হবে যে যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী যতটুকু বলেছেন, কোরআন যতটুকু বলেছেন ততটুকু বলা, ঠিক কিনা? তাহলে আমার দুটো পয়েন্ট শেষ হলো। এক হলো আমি আহলে বাইতের পরিচয় দিয়েছি, আহলে বাইত কারা, কোরআন এবং হাদিস থেকে বলারই চেষ্টা করেছি। দ্বিতীয়ত আহলে বাইতের মর্যাদা সম্মান, এটাও হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন তৃতীয় নাম্বার পয়েন্ট, শেষ পয়েন্ট, এটা হলো আহলে বাইতকে ভালোবাসবো কেমনে, কিভাবে আমি আহলে বাইতকে ভালোবাসি বা অন্য সাহাবীকে ভালোবাসি বা কারো প্রতি আমার দুশ্মনী, এটা কিভাবে বোঝা যায়। সম্মানিত হাজিরিন, আমাদের মনে রাখা লাগবে যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো ঈমান। যে কথাটা একটু আগেও বলেছি, নবীর পরিবার হয়েছে বটে, তবে যদি ঈমান থেকে মাহরুম হয় তাহলে সে আর এই মর্যাদা পেতে পারে না, পারে না। যদি এমন হয়ে যায় তাহলে সে কিন্তু আর মর্যাদায় থাকবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটাত্মীয় আহলে বাইত এবং বংশধরদেরকে আমি আল্লাহর ব্যাপারে ভয় দেখান। আল্লাহর নবী ভয় দেখাচ্ছে, ও ফাতিমা ইনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা তুমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহর নবী বলেন, ও আলী তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ও বনি মুত্তালিব, মুত্তালিবের বংশধর, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, বুঝবেন একটু খেয়াল করে, আমাদের মেধায় ঢুকানো আছে যদি নবী পরিবার হয় জান্নাত ঠেকায় কে? কি বলেন? একবার যদি নবীর পরিবারে জন্ম নিতেই পারে সে যেই স্বভাবেরই হোক জান্নাত তার বরাদ্দ আছে, এমন কিনা? এরকম অনেকের মাথায় ঢুকানো আছে, আমি অমুক হুজুরের ছেলে এই জন্য আমিও হুজুর, আমি ডাক্তারের ছেলে এই জন্য আমিও ডাক্তার। এটা কি সম্ভব? নবী বলেন, ফাতিমা তুমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, মুসলিমের হাদিস। আবার অন্য হাদিসে বলেন, ফাতিমা তুমি জান্নাতের সর্দারিনী। তাহলে ভাই তুমি কি বুঝতে পারো না নবীর কথার ভঙ্গি, নবীর কথার স্টাইল বুঝছো না? তুমি ফাতিমা যে জান্নাতের সর্দারিনী এ কথাই বলে যাচ্ছ, আর ফাতিমাকে যে বলল তুমি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো, এই কথা তো কখনোই বলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে আমি আমার মেয়ের হাত কেটে দিয়ে ইসলামের আইন বাস্তবায়ন করব। কি বলেন? অন্যায় যেই করবে, সে যেই পরিবারের লোক, সেই অন্যায় তাকে অবশ্যই তার প্রায়শ্চিত্ত হবে, ঠিক কিনা? নাকি হুজুরের জন্য সব বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনের ব্যাপারেও ইনসাফ করেছেন, সাহাবা ইকরামরাও ইনসাফ করেছেন। সূরাতুল হুজুরাতের একটা আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো যার মধ্যে আল্লাহর ভয় বেশি, তার সম্মান বেশি। যার মধ্যে আল্লাহর ভয় বেশি, যার মধ্যে আল্লাহর দ্বীন বেশি, আল্লাহর কাছে সম্মান তার বেশি। সে হোক মেথর, হোক রিক্সা চালক, হোক বড় আলেম, হোক সে পিয়ন। আর যদি ঈমান না থাকে, আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকে, হোক সে ফেরাউন, হোক সে জো বাইডেন, হোক সে ট্রাম্প, হোক সে সরকার, হোক সে রাষ্ট্রপতি, হোক সে নেতা, আল্লাহ তাআলা বলেন যার মধ্যে ঈমান নাই, আমি আল্লাহর ভয় নাই, তার কোনো মর্যাদা আমি আল্লাহর কাছে নাই। তাহলে আমি আপনার সম্মান দেখাবো কি দিয়ে বলেন? কেউ যদি বলে আমি নবীর বংশ, এজন্যই আমার জন্য সব হয়ে যাবে, সম্ভব? বংশের উপরে নির্ভর করে যদি আপনি থাকেন, এটা হবে মূর্খতা। আপনি যাচাই করে দেখুন, এখনো যারা নবীর বংশধর আছে তারা বড় বড় আলেম, ঠিক কিনা? বিজ্ঞ বিজ্ঞ আলেম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় গবেষক, এরা হচ্ছে নবীর বংশধর। দেখেন, আর এদিক সেদিক উল্টা পাল্টা লোক সৈয়দ বংশ বলে, নবীর বংশ বলে, অথচ মুখেই নাই দাড়ি, ও কি নবীর বংশ? যার মুখে নাই দাড়ি, ওই ব্যক্তি যদি নবীর ছেলেও হয় সে ফাসেক। নবীর ছেলেও হলো ফাসেক, কারণ আল্লাহর নবীর দাড়ি মুখে নাই, আর তুমি বলো নবীর বংশ। বাটপারি করার জায়গা পাও না। তুমি কোরআন হাদিস থেকে বুঝে তুমি উল্টা আমল করে বলো নবীর বংশ, হইলেই তুমি নবীর বংশ। তাতে কি? আমার দেখার দরকার তোমার ভিতরে আল্লাহর ভয় আছে কতটুক। আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কালো হোক, ধলা হোক, লম্বা হোক, বেটে হোক, হুজুর হোক, গায়রে হুজুর হোক, যদি আল্লাহর ভয় থাকে তার মর্যাদা আছে, তার সম্মান আছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আর আল্লাহর ভয় নাই যার মধ্যে, সে কোনো বংশের দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে, উস্তাদের দোহাই দিয়ে, কারো দোহাই দিয়ে মুক্তি পাবে না, ঠিক কিনা? এই কথা আহলে বাইত বলে গেছে। আপনি দেখান সাহাবা ইকরাম এ কথাই বলে গেছে। তাহলে আমরা কিভাবে এগুলো ছেড়ে দিয়ে, নামাজ পড়ে না কিন্তু আহলে বাইতের ভালোবাসে, কোন তো? সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, ও কয় আমি আহলে বাইতের ভালোবাসি। অসম্ভব, অসম্ভব। এই গান গান মজলিসে বয়াতি গান গায়, মুখে নাই দাড়ি, মহিলা গান গায়, আর কয় আমরা আহলে বাইতের শানের মর্যাদা বর্ণনা করতেছি। নাউজুবিল্লাহ। এই কথাগুলো, এই বয়ানগুলো আপনারা করতে দিবেন না। কারণ বেটা, তুমি আহলে বাইতের মর্যাদা বয়ান করো, তোমার ব্যক্তিত্বের মধ্যেই তো আহলে বাইতের ভালোবাসা নাই। অতএব একজন গান বাজায় আর গানের কথা বলে, সে কয় আহলে বায়াতের ভালোবাসি, আহলে বায়াতের ব্যাখ্যা করে, নিশ্চয়ই সে ধোঁকাবাজ। আল্লাহর নবী বলেন আহলে বায়াতকে ভালোবাসে না কেবলমাত্র মুনাফিক। আর যেই লোকটার মুখে দাড়ি নাই সে আহলে বায়াতের ওয়াজ করে, ওই লোকটা অরিজিনাল মুনাফিক, অরিজিনাল মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশের যারা এসেছেন, হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তাদের মুখে দাড়ি ছিল কিনা বলেন? তাহলে আপনার দাড়ি নাই, আবার আপনি কেমনে আহলে বাইতের ভালোবাসেন? সপ্তাহে একদিন নামাজ পড়ে আপনি আহলে বাইতের প্রেমিক। আপনি বাড়ির পর একদিন মিলাদ দিয়ে আহলে বাইতের ভালোবাসেন। চরম বেয়াদবি করেন আপনি আহলে বাইতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মান পেছনে, সম্মানের মাপকাঠি হলো যার মধ্যে আল্লাহর ভয় বেশি, তার সম্মান বেশি। আবু লাহাব আহলে বাইত, নবীর বংশধর, অথচ আল্লাহ তাআলা বলে কিসের বংশ? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তুই নিজেও ধ্বংস হ, তোর দুই হাত সহ ধ্বংস হোক। অথচ উনি রাসূলের আপন চাচা, চাচা বাবার মতো। হাদিসে কি আছে? চাচা বাবার মতো। এই আবু লাহাব জাহান্নামের, রাসূল আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে তো একটু মায়া থাকার দরকার ছিল, উনার চাচা হয়। আবু তালিব জাহান্নামী, উনার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের একজন জলিল কদর সদস্য। একটু রেয়ায়েত করার দরকার ছিল, উনার জন্মদাতা বাবা, উনার একটু ছাড় দেয়া হোক। কি বলেন? আল্লাহ কয় এই ছাড়টার নাই। ইসলামের ব্যাপারে কোনো ছাড় তোমার মন মতো চলবে না, কোরআনের আইন মতো চলবে। কোরআন যাকে বলে বদমাইশ, কোরআন যাকে বলে চলবে না সেটা চলে না। কোরআন যেটা বলে চলবে সেটাই চলে। অতএব কোরআনকে পিছনে রেখে কোনো কিছু দোহাই দিয়ে চলা যাবে না।
সূরা হুদের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রি সালিহ। নূহের সন্তান কেবল নবীর পরিবার হতে পারে না, এই কারণ তিনি ছিল গায়রি সালেহ, তিনি নেককার ছিল না, দিনদার ছিল না। সম্মানিত হাজিরিন, আমি সম্মানের সাথে এবং আদবের সাথে আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, আমরা সবাই আহলে বাইতের প্রেমিক, ঠিক কিনা? আহলে বাইতকে যারা ভালোবাসে না তাদের ঈমান পূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ না। তবে আহলে বাইতকে নিয়ে মিথ্যাচার করা যাবে না। আপনি আহলে বাইতের কেমন প্রেমিক একটু উদাহরণ শুনুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে কিনা? যদি আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ না হয়, আপনি আহলে বাইতকে ভালোবাসেন না, আল্লাহর কসম আপনি আহলে বাইতকে ভালোবাসেন না। দ্বিতীয়ত, আপনার মুখে দাঁড়িয়ে আছে কিনা, যদি না থাকে আপনি আহলে বাইতকে ভালোবাসেন না। এরপর দেখুন, আপনার সন্তান জন্ম নিলে, আপনার সন্তান জন্ম নেবার পর আপনার জন্মদিন কেক কাটেন, আবার কোন আহলে বাইতের ভালোবাসি। ফাজলামি করার জায়গা পেলেন না। আহলে বাইতেরও ছেলে সন্তান ছিল কিনা? নবী আলাইহিস সালামের সন্তান যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান হুসাইন, ওনাদের কি কেক কাটা হয়েছে, জন্মদিন পালন করা হয়েছে? তাহলে আপনি যারা আহলে বাইতের ভালোবাসা দেখায় তারপরে জন্মদিন পালন করে, ওর মিথ্যাবাদী, ওর রক্তের মধ্যে সমস্যা আছে। কারণ আহলে বাইতকে যারা ভালোবাসে তারা জন্মদিন পালন করে না, জন্মদিন পালন করে না, কারণ আহলে বাইত কোনোদিন জন্মদিন পালন করে নাই। এরপর ছেলের খাতনা করালেন, খাতনা করা ডেক সেট বাজাচ্ছেন, আবার বলেন আহলে বাইতের ভালোবাসি। শয়তানি করার জায়গা নাই। আহলে বাইতের জীবনে দেখাতে পারবেন গান বাজনা বাজাইছে? তাহলে আহলে বাইত যদি তাদের জীবনে গান বাজনা না করে, তাহলে আমরা আহলে বাইতকে ভালোবেসে গান বাজনা কেমনে করি? এরপর মেয়ের বিয়ে ডেক সেট বাজাচ্ছে, এই দেখেন এই পাশ থেকে ডেক সেটের আওয়াজ আসতেছে, কিন্তু আহলে বাইতের বেলায় উনি আগেই থাকে, টুপি একটা মাথায় দিয়ে, মিলাদের মধ্যে উনি আগে। কই সব ওহাবি নবীরে ভালোবাসে না, আমরা বাসি, মুখে নাই দাড়ি। মাশাআল্লাহ, মুখে নাই দাড়ি, নাই নামাজ, নাই শরিয়াত, কয় আমরা নবীরে ভালোবাসি। আমরা হুজুরের মুখে একটা ঘটনা শুনেছি, কোন এক শহরে, কোন এক দেশে সবাই উলঙ্গ হয়ে চলে, 2 জন লোক পোশাক পরে চলে। এখন সবাই যেহেতু উলঙ্গ, 2 জন পরে পোশাক, উলঙ্গওয়ালারা বলে এরা পাগল হয়ে গেছে, এরা পোশাক পরছে কেন? কি বলেন? যাদের পোশাক পরা এরা পাগল না উলঙ্গওয়ালারা পাগল? যারা উলঙ্গ রয়েছে ওরা পাগল, কিন্তু যেহেতু সবাই পাগল, 2 জন মাত্র পোশাক পরেছে, এজন্য 2 জনের কয় তোরা পাগল। আমাদের সমাজের অবস্থাটা তেমন কিনা? দুরূদ শরীফ শুধু উন্ডাই পড়ে, কিন্তু মুখে দাড়ি নাই। নবীর ভালোবাসা শুধু উন্ডাই করে, কিন্তু নামাজ নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ নাই, ঈমান আকীদা বোঝেই না। ওর যে ঈমান আছে নাকি তাও সম্ভাবনা আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের সবাইকে সজাগ হতে হবে। ধর্মের ব্যাপারে দুর্বলতা থাকলে হবে না। যেটা রাসূল বলে নাই সেটা করা যাবে না, যেটা বলেছে সেটা করা যাবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কিছু বলে নাই যেটা রাসূলের বিরোধী হবে। বলছে? এমন কিছু বলে নাই যেটা রাসূলের বিরোধী হবে। অতএব আপনি দল পাকাই নেন, তরিকা পাকাই নেন, আর যাই করেন না কেন, গ্রুপিং করেন না কেন, চলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, অর্থাৎ রাসূলের মত এবং সাহাবায়ে কেরামের মতের উপরে, ঠিক কিনা? যদি আমরা সাহাবায়ে কেরামের মত, রাসূলের মতের উপরে চলতে পারি, আপনি যেই দলের লোক হন, যেই তরিকার লোক হন, যেই স্টেজের লোক হন, যেই পদমর্যাদার লোক হন না কেন, আল্লাহর নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। হাদিস শরীফের মধ্যে আছে, হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, আল্লাহর নবী বলবেন আমার উম্মতদেরকে দেখে আমি তাদেরকে স্বাগতম জানানোর জন্য, সংবর্ধনা দেবার জন্য এগিয়ে যাব। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা বলবে তাদের মাঝে একটি পর্দা ফেলে দিবে। আল্লাহর নবী বলবেন তাদেরকে আসতে দাও, তাদেরকে কেন বাধা দেয়া হলো? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে যারা আপনি দুনিয়া থেকে আসার পর আপনার দ্বীনকে বিকৃত করেছে।
আপনি যা করতে বলেছেন তা করে নাই, উল্টা করেছে। আর আপনি যা করতে বলেছেন তা না করে তার বিপরীত করেছে, আপনার দিনকে মিটিয়ে দিয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা হলো, দেখবেন সবে কদরের রাতে, সবে বরাতের রাতে, সবে মিরাজের রাতে মসজিদে মুসল্লির অভাব হয় না, ঠিক কিনা? অথচ ঈদের রাতে মুসল্লি মসজিদে একটাও থাকে না, ঠিক কিনা? অথচ সবে কদরের রাতে, সবে মিরাজের রাতে, সবে বরাতের রাতে ইবাদত করার নফল কেউ যদি না যায় কোনো সমস্যা নাই। অথচ আল্লাহর নবী ঈদুল ফিতর, ঈদুল আজহার রাতের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি এই রাত জেগে ইবাদত করবে কিয়ামতের দিন তাদের কলব মরবে না। দেখুন, যেখানে থাকার দরকার সেখানে নাই, আর যেখানে থাকার দরকার না হলেও চলে সেখানে অভাব নেই। মসজিদে ফরজ নামাজের জামাতে এক কাতার হওয়া মুশকিল, কিন্তু একটা মানুষ মারা যাক, দেখেন জানাজার নামাজে 200-300 লোক অভাব নেই। কিরে ভাই, আপনি জানাজার নামাজের গুরুত্ব বেড়ে গেল নাকি আপনার কাছে? প্রত্যেক দিন মসজিদ থেকে আপনাকে আল্লাহু আকবার বলে ফরজ নামাজের জন্য ডাকা হয়, আপনি কোনো ধার ধারেন না, আর জানাজার নামাজ পড়তে যান যাতে খিচুড়ির দাওয়াত পাওয়া যায়, ঠিক কিনা? জানাজার নামাজে আপনি না গেলে কোনো সমস্যা নাই, আমি না গেলে সমস্যা নাই, 10 জন 5 জন জানাজা পড়লেও হয়ে যাবে। কয় মানুষ বেশি হলে নাকি মুমিন, এ কথা কোথায় পাইলেন? হাদিসের মধ্যে আছে 40 জন যদি সাক্ষ্য দেয় যে ইনি ইমানদার, আল্লাহ পাক তাদের কবুল করবে সুপারিশ। আর এক হাদিসের মধ্যে আছে 100 জন যদি এর সঠিক হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। তবে ওই 40 জন আবার 100 জন পূর্ণ ইমানদার হওয়া শর্ত। তোমার জানাজায়, তোমার ছেলের জানাজায়, তোমার জানাজায় যে 1 লক্ষ মানুষ হলো, সবগুলোই তো মুশরিক, সবগুলোই তো বেঈমান। এই বেঈমানে যদি 1 লক্ষ না 5 কোটি মানুষও জানাজা পড়ে, আল্লাহর কসম ও জাহান্নামী। আর যদি কোনো ইমানদার মানুষ বিমান অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার লাশ খুঁজে পাওয়া যায় নাই, আগুনে পুড়ে মারা গেছে, তার জানাজা হয় নাই, 100% সে জান্নাতি। তাহলে কিন্তু মাথা গুনো না, মাথা গুনে জান্নাতি কথা বলার সুযোগ নাই। তোমার দেখা দরকার এই জানাজার মধ্যে কয়জন আলেম এসেছে, তোমার দেখা দরকার এই জানাজার কাতারে কয়জন নামাজি আছে, ঠিক কিনা? আলেমের উপস্থিতি দরকার, জ্ঞানী লোকের উপস্থিতি দরকার। সমাজের মধ্যে যে সম্মানিত ইলমে দ্বীনের অধিকারী, কোরআন হাদিসের জ্ঞান রাখে, এরকম ব্যক্তি কয়জন এই লাশকে সমর্থন করেছে, এটাই দেখার বিষয়। তুমি দেখলে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর সবাই কাতারবদ্ধ হয়ে গেছে, বলে আজকে বাড়ির পাশে লোক মারা গেছে, কাজেই যাব না, 500 টাকার বেতন মায়ের, কাজেই যাব না, জানাজা পড়বি। অথচ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, কোনো খবর নাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজির, আমার আলোচ্য বিষয় ছিল আহলে বাইত। আমি যতটুকু কোরআন হাদিস থেকে পড়েছি এবং দেখেছি ততটুকু বলেছি, এর থেকে বাইরে বলিনি। সব কথাটাই আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আমি আহলে বাইতের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি, আহলে বাইতের শান মর্যাদা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, এবং কিভাবে আহলে বাইতের ভালোবাসা প্রকাশ পাবে সেটাও বলেছি। এই জন্য আমরা আজকে থেকে সবাই চিনে গেলাম। কি বলেন? যদি দাড়ি সারা লোক কয় আহলে বাইতকে ভালোবাসি, আমরা কি বলবো? ধোঁকাবাজ। কি বলবো? ধোঁকাবাজ। বেনামাজি যদি বলে আহলে বাইতকে ভালোবাসি, বলবো ধোঁকাবাজ। সুদখোর যদি বলে আমি আহলে বাইতকে ভালোবাসি, বলবো ধোঁকাবাজ। কারণ আহলে বাইতকে ভালোবাসবেন নামাজি মানুষ, সুদবিহীন চলে যারা তারা, দ্বীনের পথে চলে যারা তারা, আলেম উলামাকে ভালোবাসে যারা তারা, কোরআন ফলো করে চলে যারা তারাই আহলে বাইতের আসল প্রেমিক। এই জন্য আমরা আহলে বাইতের প্রেমিক হতে চাই। রাজি আছেন কিনা? দেখুন সম্মানিত হাজিরিন, এটা দুনিয়ারই একটা প্রথা, দুনিয়ারই একটা নিয়ম। আমরা জানি হুজুরকে যদি ভালোবাসে অবশ্যই তার ছেলেকেও মানুষ ভালোবাসবে, বাসবে না? চিটাগাংয়ের একটা ভাষা আছে, পুতের হাতে যদি কলা দেওয়া হয় তাহলে বোঝা যায় এই পুতের মারেও সে ভালোবাসে। আপনি যেই বাচ্চারে বিস্কুট কিনে দিচ্ছেন, তাহলে ওই বাচ্চার মা বাবা বুঝবে ওই লোকটা আমাকেও পছন্দ করে, ঠিক কিনা? কারণ আমাকে পছন্দ না করলে আমার বাচ্চার বিস্কুট কিনে দিত না। তাহলে আহলে বাইতকে যারা ভালোবাসবে, আল্লাহর নবী অবশ্যই তাদেরকে ভালোবাসবে। আহা, আমার পরিবারকে তারা ভালোবাসতেছে। তবে ভালোবাসাটা হতে হবে শরীয়ত সম্মত। ভালোবাসাটা হতে হবে কি? শরীয়ত সম্মত। শরীয়ত বহির্ভূত হয়ে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ঈমান হারানো
যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে আসল প্রেমিক হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ফাতিমা হাসিনা ব্যক্তি নিয়ে আরো তো কথা বলার সুযোগে হলো না। যাই হোক, আমরা চেষ্টা করব যে আসল প্রেমিক হওয়ার জন্য। ফাতিমার কথা বলেন না আহলে বাইত। ও মা, তুমি ফাতিমাকে কথা বলো। তুমি ফাতিমার জীবনী কয়বার অধ্যয়ন করেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন তার আগে বলেছেন, আমার জানাজার জন্য কাউকে তোমরা জানাবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়েছেন 3 থেকে 4 জন মানুষ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলাও বাইরে বের হতেন না। বলছে, আমার লাশ কেউ কাউকে দেখাবেন না। ও আহলে বাইতের নাম করা নাম ধরা প্রেমিক, তুমি তো দেখি মা বোন মারা গেলেও চেহারা বের করে পর পুরুষকে দেখাও, লজ্জা লাগে না? তুমি বলো আহলে বাইতের ভালোবাসি, নবীর বংশের ভালোবাসি। নবীর বংশের কোনো মেয়ে কি জীবিত অবস্থায় চেহারা দেখাইছে কোনো পুরুষের? তোমার বউ চেহারা দেখায় কেন? নবীর বংশের মেয়েরা কোনোদিন পর পুরুষের সাথে ভালো নরম কণ্ঠে কথা বলে নাই। আর তোমার বউ তো দেখি পুলিশ অফিসারগিরি করে, তুমি আবার আহলে বাইতের প্রেমিক। সম্মানিত হাজিরিন, ফাতিমার জীবনী আপনার জীবনের সাথে বাস্তবায়ন করুন। বিশেষ করে মা বোনেরা যারা আছি, ফাতিমার জীবনী অধ্যয়ন করুন। তার পর্দার ব্যাপারটা আপনি খেয়াল করুন, তার আচরণের ব্যাপারটা খেয়াল করুন। তাকে যখন বলা হলো তোমার লাশকে কেন দেখানো হবে না, অর্থাৎ তোমার জানাজায় উপস্থিত কেন করা হবে না, ফাতিমা বলেন, আমার জানাজায় কোনো পুরুষের আসার দরকার নাই, কারণ আমার জানাজায় যদি আসে আমার লাশটা দেখে ফেলবে। তখন বলবে মুহাম্মাদের বেটি এত মোটা ছিল, এতটুক লম্বা ছিল, ঠিক কিনা? তাহলে পথে ঘাটে যদি আমরা কারো বউ দেখি, কারো মেয়েরে দেখি, তার মাইপে ফেলাই, ঠিক কিনা? তুমি পথে ঘাটে এই অবস্থা করে যদি কও আহলে বাইতের ভালোবাসি, তুমি হচ্ছে আহলে বাইতের ভালোবাসার নামে প্রতারক। সম্মানিত হাজিরিন, তাহলে সঠিকভাবে ভালোবাসবো তো? কি বলেন? আমার নিজেও ভালোবাসতে হবে, প্রত্যেকেই ভালোবাসার প্রয়োজন। যদি আমরা তাদেরকে সঠিকভাবে ভালোবাসতে না পারি তাহলে কিন্তু দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। এজন্য অনেকেই আমাদেরকে ভাবে যে এরা আহলে বাইতের ভালোবাসে না, এরা নবী প্রেমিক না, নবীর উপরে দুরূদ পড়ে না। আমার এক মুসল্লি সেদিন বলতেছিল যে হুজুর অন্য অন্য মসজিদে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনি নাকি দুরূদ পড়েন না। কি ভাই, আমরা দুরূদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা যেই সুর দিয়ে দুরূদ পড়ে, আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভরপুর মজলিসের মধ্যে চ্যালেঞ্জ থাকলো, এই দুরূদটা যদি কেউ হাদিস থেকে প্রমাণ করে দিতে পারে, আমি এই দুরূদটাই প্রত্যেক দিন পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সুর দিয়ে এই দুরূদটা যদি কোনো হাদিস থেকে কেউ বের করে দিতে পারে, মাইকের আওয়াজ যত দূর যায়, কেউ যদি তার জীবন থাকা অবস্থায় বের করে দিতে পারে, আমি এই দুরূদ পড়ব। তবে আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, কি পড়ি? দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হচ্ছে নবীর মুখ দিয়ে শিখানো দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ। আমরা ভেজাল অভেজাল বেছে বেছে আমল করা লাগবে, এজন্য বললেই মারা যাবে না। দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়লে এর মধ্যে প্রায় 15টা ভুল আছে। একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা। আল্লাহর নবী বলে আমার উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত দেয়। আর আল্লাহুম্মা সাল্লি আলা সুর দিয়ে যারা দুরূদ পড়ে তারা কমপক্ষে 10টা ভুল করে। কয়টা ভুল? 10টা ভুল করে। উচ্চারণ, আরবি শব্দ উচ্চারণে 10টা ভুল হয়। তাহলে একটা রহমতের জায়গায় 9টা মাইনাস করলাম, মনে করেন একটা গুনাহ একটা রহমত সমান, আরো 9টা গুনাহ আমলনামায় চলে আসলো। তাহলে দুরূদ পড়ে আরো গুনাহ হয়ে গেল। যাই হোক, বিতর্কে যাব না, কথা হলো আপনি যাচাই করুন, দিন যাচাই করে মানতে হবে, ইচ্ছা মতো মানলে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলকে খাঁটি নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।